হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। গত 5টি পর্বে আমরা ওয়ার্ল্ড ওয়াইড ভাইরাল হওয়া 60টির বেশি গান সম্পর্কে জেনেছিলাম। আজকের এই ভিডিওতে আমরা ওয়ার্ল্ড ওয়াইড ভাইরাল হওয়া বা টিকটকে ভাইরাল হওয়া এরকম আরো 10টি গান সম্পর্কে জানতে চলেছি। আসলে টিকটক ভাইরাল গানগুলো দেওয়ার কারণ হচ্ছে যেসব গান হিট হয় বা মিউজিক ভালো হয় সেগুলোই সাধারণত টিকটকে ব্যবহার করা হয়। আর তাছাড়া বিদেশিদের টিকটক ভিডিও দেখতেও একটা আলাদা মজা লাগে, আর তাই ভিডিওগুলো রসালো করতেই মাঝে মাঝে টিকটক অ্যাড করতে হয়। তো আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো এই লিস্টের 1 নম্বরে রয়েছে স্প্যানিশ একটি হিট মিউজিক Dame tu cosita। আর এই মিউজিকটি স্প্যানিশ সর্বোচ্চ ভিউ পাওয়া 5টি মিউজিকের মধ্যে একটি। এছাড়াও এই মিউজিকটি রিলিজের পর টিকটকে দামি কোসিতা ড্যান্স চ্যালেঞ্জ নামে ভাইরাল হয়েছিল। আর এই গানের নাচটি এমনিতেই খুব মজার লাগে, আর এদের মতো সুন্দরীদের এই গানে নাচতে দেখলে ব্যাপারটা আরো মজার হয়ে যায়। তাই বলে ভাববেন না আমি লোক খারাপ। যাই হোক, এর পরের মিউজিকটি হচ্ছে অল থিংস শি সেইড এর রিমিক্স গানটি। এই গানটি ওয়ার্ল্ড ওয়াইড যথেষ্ট ভাইরাল এবং গেমিং ভিডিওতে মোস্ট ইউজড একটি গান। তবে এই গানটি কিন্তু সবসময় কপিরাইট ফ্রি থাকে না। যেমন দেখা গেল আজ এই গানটি ইউজ করবেন, আজকে কপিরাইট ক্লেম না আসলেও 1 মাসের মধ্যে বা যে কোনো সময় কপিরাইট ক্লেম আসতে পারে। এর পরের গানটি হচ্ছে ব্রাজিলের গায়ক অ্যালেক্স ফেরারির বারা বারা বারে বারে। গত বছর এই গানটি ওয়ার্ল্ড ওয়াইড মোস্ট পরিচিত একটি গান ছিল, আর এই গানের মিউজিক ভিডিও কিন্তু একেবারেই 3x কোয়ালিটির। যাই হোক, এই গানের অরিজিনাল ভার্সনের চেয়ে রিমিক্স ভার্সনে মূলত বেশি ভাইরাল হয়েছিল। আর আমি মূলত এটা রিমিক্স ভার্সনে প্রথম শুনেছিলাম। আর এই গানটিও চায়না থেকে আমেরিকা পর্যন্ত টিকটকে মোস্ট ট্রেন্ডিং একটা মিউজিক ছিল। এরপর 4 নম্বরে রয়েছে পোয়েট্রি গান ওয়ার্ল্ড ওয়াইড নাম করা স্প্যানিশ ল্যাঙ্গুয়েজের গায়ক ড্যাডি ইয়ানকির শেকি শেকি গানটি। এই গানটিও ওয়ার্ল্ড ওয়াইড হিট হওয়ার সাথে সাথে বাংলাদেশে এই গানটির ব্যাপক জনপ্রিয়তা লক্ষ্য করা গেছে। আর এই গানটিও ভারত থেকে ল্যাটিন আমেরিকা পর্যন্ত মোস্ট ইউজড একটি টিকটক মিউজিক। এরপর 5 নম্বর মিউজিকটি হচ্ছে নেদারল্যান্ডের নাম করা ডিজে হার্ডওয়েলের স্পেসম্যান মিউজিক। আজ থেকে প্রায় 10 বছর পূর্বে এই মিউজিকটি ওয়ার্ল্ড ওয়াইড ভাইরাল হয়েছিল এবং ইউরোপ আমেরিকাতে মেয়ে ভিডিও তৈরি করতে এই মিউজিকটি ব্যবহার করা হতো। এরপর 6 নম্বরে রয়েছে কলম্বিয়ান শিল্পী জে বালভিনের মি জেন্টে গানটি। আর এই গানটি 2018 সালের ওয়ার্ল্ড ওয়াইড মোস্ট ভাইরাল একটি গান ছিল। আর মজার ব্যাপার হচ্ছে ইন্ডিয়ার একটি মিউজিক চ্যানেল দাবি করেছে এই গানটির ব্যাকগ্রাউন্ড মিউজিক নাকি বাংলাদেশি একটা গান থেকে কপি করা হয়েছে। যাই হোক, এই মিউজিকটিও কিন্তু টিকটকে ওয়ার্ল্ড ওয়াইড খুবই ভাইরাল হয়েছিল মি জেন্টে ড্যান্স চ্যালেঞ্জ হিসেবে। এরপর 8 নম্বর গানটি হচ্ছে বাস্তা রাইমের একটি র্যাপ গান টাচ ইট ব্রিং ইট। এই গানের আসল ভার্সনটি তেমন জনপ্রিয়তা না পেলেও রিমিক্স ভার্সনের গানটি ওয়ার্ল্ড ওয়াইড যথেষ্ট পরিচিতি পেয়েছিল। এরপর 9 নম্বরে রয়েছে সুইডিশ মিউজিশিয়ান অ্যারন কুপারের আই এম অ্যালবার্টস নামে একটি ডিজে মিউজিক। এই মিউজিকটি ওয়ার্ল্ড ওয়াইড এবং বাংলাদেশে যথেষ্ট পরিচিত একটি মিউজিক। আর এই মিউজিকটি এখনো ওয়ার্ল্ড ওয়াইড টিকটক ট্রেন্ডিং। এরপর 10 নম্বরে রয়েছে ফ্রান্সের নাম করা ডিজে স্নেকের মেজেন্ডা রিদ্দিম নামে মিউজিকটি। ডিজে স্নেকের মিউজিকের সাথে ইন্ডিয়ার দক্ষিণের মিউজিক ডিরেক্টররা মিলে এই অসাধারণ মিউজিকটি তৈরি করেছিল। আর এই গানের মিউজিক ভিডিও তৈরি করা হয়েছিল ইন্ডিয়াতে। তো এই গানের অসাধারণ মিউজিক এবং ফানি মিউজিক ভিডিও মিলিয়ে এটা ছিল ওই বছরের মোস্ট এন্টারটেইনিং সং এবং এই গানটি ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপক সাড়াও ফেলেছিল। আর এই মিউজিকটি টিকটক ইন্ডিয়াতে ব্যান হওয়ার আগে মোস্ট ইউজড একটি টিকটক মিউজিক ছিল। তো এই ছিল আজকের মতো ভিডিওটি, এবং এর পরের ভিডিওতে আমরা এরকম আরো কতগুলো ওয়ার্ল্ড ওয়াইড ভাইরাল গান সম্পর্কে জানবো।